পৃথিবীকে ওলটপালট করে দিতে আসছে এক ভয়াবহ দানব। প্রশান্ত মহাসাগরের নীল জলরাশির নিচে জন্ম নিচ্ছে সেই দানব। এই দানব যখন পুরোপুরি জেগে উঠবে তখন তার উত্তপ্ত দীর্ঘশ্বাস কাঁপন ধরিয়ে দেবে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বিজ্ঞানীরা একে ডাকেন এল নিনো নামে। তবে এবারের এল নিনো সাধারণ কোনো অতিথি নয়, এটি ধেয়ে আসছে আগের চেয়ে অনেক দ্রুত এবং এক দানবীয় শক্তি নিয়ে, যা ভেঙে দিতে পারে অতীতের সব রেকর্ড। আবহাওয়া বিশেষজ্ঞদের কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ আমরা হয়তো খুব শিগগিরই সেই প্রলয়ঙ্কারী সুপার এল নিনোর মুখোমুখি হতে যাচ্ছি। বিজ্ঞানীদের দেওয়া সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সতর্ক বার্তাটি হলো পৃথিবীর সার্বিক তাপমাত্রা নিয়ে। মানুষের তৈরি দূষণে পৃথিবী এমনিতেই প্রতিনিয়ত উত্তপ্ত হচ্ছে, তার ওপর যদি এই সুপার এল নিনো চেপে বসে তবে তা হবে আগুনের ওপর পেট্রোল ঢালার মতো। আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন নোয়া স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, এই এল নিনোর প্রভাবে চলতি 2026 সাল বা 2027 সাল হতে পারে মানব ইতিহাসের উষ্ণতম বছর। ভাবা যায় এই দানব কতটা শক্তিশালী। দর্শক, বিজ্ঞানীদের নজর এখন প্রশান্ত মহাসাগরের বিষুব রেখা অঞ্চলে। সাধারণত এই অঞ্চলে যে বাতাসটি বয় তাকে বলা হয় আয়ন বায়ু বা ট্রেড উইন্ড। স্বাভাবিক সময় এই বাতাস পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ আমেরিকা থেকে এশিয়ার দিকে বয়ে যাওয়ার সময় সমুদ্রের ওপরের সূর্যের আলোয় গরম হওয়া পানিকেও সাথে করে নিয়ে যায়। ফলে এশিয়ার দিকে গরম পানি জমে আর আমেরিকার উপকূলে নিচের গভীর থেকে শীতল পানি ওপরে উঠে আসে। কিন্তু যখন এই বাতাসের জোর কমে যায় বা এটি উল্টো দিকে বইতে শুরু করে, তখনই প্রকৃতির পুরো নিয়মটা ওলটপালট হয়ে যায়। সেই তপ্ত বিশাল জলরাশি আর সরতে পারে না, সেটি আমেরিকার উপকূলের দিকেই জমে থিতু হতে শুরু করে এবং পুরো প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা অস্বাভাবিক বাড়িয়ে দেয়। বিজ্ঞানের ভাষায় সমুদ্রের পানির এই অস্বাভাবিক উষ্ণ হয়ে ওঠার চেইন রিয়াকশনকেই বলা হয় এল নিনো। আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন নোয়ার আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র থেকে আসা সাম্প্রতিক তথ্য বলছে, এই দানবটি আমাদের ভাবনার চেয়েও দ্রুত গতিতে ডালপালা মেলছে। মাত্র 1 মাস আগেও বিজ্ঞানীরা যেটিকে মাঝারি বা সাধারণ মনে করেছিলেন, এখন সেটির স্ট্রং বা সুপার এল নিনোতে রূপ নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে প্রায় 2/3। সহজ কথায়, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলেই তাকে আমরা এল নিনো বলি। কিন্তু এই তাপমাত্রা যদি 2 ডিগ্রি বা তার বেশি বেড়ে যায়, তখনই সেটি রূপ নেয় এক বিধ্বংসী সুপার এল নিনোতে। আর এবারের পরিসংখ্যানের সবচেয়ে ভয়াবহ দিক হলো, নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে এই দানবের চরম রূপ দেখার স্পষ্ট সম্ভাবনা রয়েছে প্রতি 3 ভাগের মধ্যে 1 ভাগ। দর্শক, এই এল নিনো ওলটপালট করে দেবে চেনা আকাশ আর মাটিকে। এল নিনো মানে শুধু সমুদ্রের পানি গরম হওয়া নয়, এটি পৃথিবীর পুরো বায়ুমণ্ডলের ওপর এক অদৃশ্য নিষ্ঠুর ছড়ি ঘোরানোর ক্ষমতা রাখে। কল্পনা করুন, একদিকে যখন তীব্র দাবদাহে ফসলি জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে, পৃথিবীর অন্য প্রান্তে তখন আকাশ ভাঙা বৃষ্টি আর বন্যায় ভেসে যাচ্ছে সাজানো শহর। আমাদের এই উপমহাদেশে যখন বর্ষার সতেজ প্রাণদায়ী বৃষ্টির কথা ছিল, এল নিনো সেখানে নিয়ে আসবে চাতক পাখির হাহাকার। মৌসুমী বায়ুর স্বাভাবিক ছন্দ পুরোপুরি ধ্বংস করে এটি ডেকে আনতে পারে এক দীর্ঘস্থায়ী খরা। ফসলের মাঠ শুকিয়ে ধুলো হয়ে যাবে, নেমে যাবে ভূগর্ভস্থ পানির স্তর। দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, সবখানে এক ফোঁটা পানির জন্য হাহাকার পড়ে যেতে পারে। মাইলের পর মাইল বিস্তৃত বনাঞ্চলগুলো হয়ে উঠবে এক একটি শুষ্ক মরু, যেখানে একটি ছোট আগুনের স্ফুলিঙ্গ জন্ম দিতে পারে বুক কাঁপানো দাবানলের। প্রকৃতির এক অদ্ভুত ও নিষ্ঠুর বৈপরীত্য এখানে কাজ করে। এল নিনো আটলান্টিক মহাসাগরের হারিকেন বা বড় ঝড়গুলোকে কিছুটা স্তিমিত করে দেয়। শুনতে এটি আশীর্বাদ মনে হলেও মুদ্রার উল্টো পিঠ চরম ভয়াবহ, কারণ এটি প্রশান্ত মহাসাগরে ঝড়ের তাণ্ডব বাড়িয়ে দেয় বহুগুণ। ফলে হাওয়াই দ্বীপপুঞ্জ বা দক্ষিণ পশ্চিম আমেরিকার ওপর ধেয়ে আসতে পারে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ট্রপিক্যাল স্টর্ম। অন্যদিকে উত্তর আমেরিকা বা কানাডার মানুষ যখন কনকনে ঠান্ডার অপেক্ষায় থাকবে, এল নিনোর প্রভাবে সেখানে বইবে অস্বাভাবিক গরম বাতাস। তাদের শীতকালটা হয়ে উঠবে চেনা ছন্দের বাইরে এক বসন্তের মতো উষ্ণ। আবার ঠিক একই সময়ে আমেরিকার দক্ষিণ অংশে দেখা দেবে রেকর্ড ভাঙা বৃষ্টি আর প্রলয়ঙ্কারী বন্যা।
প্রকৃতির এই খামখেয়ালিপনা সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে তোলার জন্য যথেষ্ট। আমরা শেষবার এমন ভয়াবহ সুপার এলনিনো দেখেছিলাম 2015-16 সালে। সেই সময়কার ধ্বংসযজ্ঞের কথা ভাবলে আবহাওয়াবিদরা এখনো শিওরে ওঠেন। 1951 সালের পর সেটিই ছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এলনিনো। ক্যারিবিয়ান দেশগুলোতে সেই বছর এমন তীব্র খরা হয়েছিল যে মানুষ বেঁচে থাকার পানির জন্য লড়াই করেছে। তবে ভয়ের ব্যাপার হলো এলনিনো সবসময় একই রকম আচরণ করে না। সেবার ক্যালিফোর্নিয়ায় প্রচুর বৃষ্টির পূর্বাভাস থাকলেও আবহাওয়া ছিল একদম শুষ্ক। অর্থাৎ এই দানবটি কখন, কোথায়, কিভাবে ছোবল দেবে তা শতভাগ নিশ্চিত করে বলা বিজ্ঞানের পক্ষেও প্রায় অসম্ভব। আমাদের তৈরি কার্বন নিঃসরণ আর প্রকৃতির এই এলনিনো মিলে পৃথিবীকে এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত করার দিকে নিয়ে যাচ্ছে। সমুদ্রের গভীরে জমে থাকা তপ্ত পানির বিশাল কুণ্ডটি এখন ধীরে ধীরে ওপরের দিকে উঠে আসতে শুরু করেছে। আর এই দানব একবার পানির স্তরে চলে এলে তাকে থামানোর ক্ষমতা পৃথিবীর কোনো প্রযুক্তির নেই। এলনিনো কোনো সাধারণ সাময়িক ঝড়ের নাম নয়, এটি আসলে আমাদের চেনা পৃথিবীর এক দীর্ঘস্থায়ী অসুস্থতার লক্ষণ। প্রশান্ত মহাসাগরের সেই ফুটন্ত পানির স্রোত এখন ডানা মেলছে। সেপ্টেম্বর অক্টোবর নাগাদ যখন এটি তার পূর্ণ শক্তি অর্জন করবে, তখন হয়তো আমরা প্রকৃতির আসল রুদ্ররূপ দেখতে পাবো। এটি কি কেবলই আবহাওয়ার একটি সাময়িক পরিবর্তন, নাকি প্রকৃতির শেষ সতর্ক বার্তা? উত্তরটা হয়তো সময়ের কাছেই তোলা থাক। তবে এবারের এলনিনো যে মানব সভ্যতার স্বাভাবিক জীবনযাত্রাকে তছনছ করে দেওয়ার বার্তা নিয়ে আসছে তাতে কোনো সন্দেহ নেই। যখন বাতাস থমকে যায় আর সমুদ্রের বুক তেতে ওঠে, তখন বুঝতে হবে এক ঐতিহাসিক দুর্যোগ আমাদের দরজায় কড়া নাড়ছে। আতঙ্কিত হওয়ার সময় হয়তো এখনো আসেনি, কিন্তু সাবধান হওয়ার সময় অনেক আগেই পেরিয়ে গেছে।